আমি একটা কোনো জিনিস মোবাইলে পেলাম, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব থেকে যেটাকে কালেক্ট করি বা ফেসবুক থেকে কালেক্ট করে দেখতে পাই, সেটাকে যদি কখনো পেপার বা টিভির সাথে দেখতে পারি, একই জিনিস সব জায়গাতে ম্যাচ আসে, তবে সেটাকে বিশ্বাস করি। চেষ্টা করি হচ্ছে মেন স্ট্রিম মিডিয়াগুলো ফলো করার। সে মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখার পরে আমি আসলে সেটার গ্রহণযোগ্যতা বুঝতে পারি। রিসেন্টলি একটা খবর দেখছিলাম যেখানে ওখানে দেখালো যে মিঠুন চক্রবর্তী সবাইকে কাঁদিয়ে চলে গেলেন, কিন্তু সেখানে খবরটা দেখলাম আরেকটা ভিডিওতে যে সেখানে মিঠুন চক্রবর্তী কোথায় চলে গেলেন, তার শরীর খারাপ হয়েছে বলে সে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল পোস্ট দেখি, এই সব পোস্ট সবসময় সত্যি হয় না। অনেক পোস্ট থাকে যেগুলো ফেক হয় কিন্তু অনেক বেশি ভাইরাল হয়। যে কেউ আজকাল একটা ব্লগার, যে কেউ নিউজ অ্যাঙ্কার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে নিজের মতো করে খবর পরিবেশন করছে, কাউকে প্রভোগ করার চেষ্টা করছে, কোনো একটা জাতি বা সম্প্রদায়কে আক্রমণ করার চেষ্টা করছে বা তাদেরকে নিচু করে দেখাচ্ছে। আমরা দেখতে পারি বর্তমান সময়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, মানুষ আসলে শঙ্কিত, এই জন্য বিভিন্ন সময় তারা যা দেখছে তাই বিশ্বাস করে ফেলতেছে সামহাউ। হয়েছে এপার বাংলা ওপার বাংলা প্রচুর অকাজের লোক বেশি, যে কারণে হয়েছে কোনো কাজ নেই, ও একটা কিছু বললো, কলা গাছ বললো, এ বললো বট গাছ, এইভাবেই চলছে। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।